উপাচার্য নিয়ে এখনো সংঘাত অব্যাহত রাজভবন এবং শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে দুজনের মধ্যে। চাপানোতর একেবারে তুঙ্গে উঠেছে। রাজ্যের দেওয়া তালিকা থেকে 6 জনের নাম চূড়ান্ত করে বিবৃতি রাজভবনের। উপাচার্য নিয়োগ নিয়ে আগ্রাসী মনোভাব থেকে পিছু হটলেন শিক্ষামন্ত্রী। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নিয়োগ নিয়ে সহমত হয়েছেন রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী। উপাচার্য পদে নিয়োগের জন্য শিক্ষা দপ্তর 31 জনের তালিকা পাঠিয়েছিল। 31 জনের মধ্যে 6 জনকে উপাচার্য পদে নিয়োগ করবেন রাজ্যপাল, জানালো রাজভবন। রাজভবনের বিবৃতির পর পাল্টা পোস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। আমি কোথা থেকে পিছু হটলাম সেটাই বুঝতে পারছি না, পোস্ট করলেন ব্রাত্য। এক্স হ্যান্ডেলে #গুগলি লিখে পোস্ট শিক্ষামন্ত্রী। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা কাটাতে হস্তক্ষেপ করেছিল সর্বোচ্চ আদালত। রাজ্যের দেওয়া তালিকা থেকে 6 জনকে উপাচার্য নিয়োগের জন্য রাজ্যপালকে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। 24 লোকসভা ভোটের প্রথম দফায় নজিরবিহীন ছবি ধরা পড়ল মাথাভাঙা 2 নম্বর ব্লকের একটি বুথে। দীর্ঘক্ষণ বুথের বাইরেই বসে থাকলেন 4টি দলের পোলিং এজেন্টরা। শেষমেশ এবিপি আনন্দের খবরের জেরে বুথের ভেতরে ঢুকতে পারলেন তাঁরা। বুথের ভেতর ঠাঁই হলো না বিভিন্ন রাজনৈতিক দলের পোলিং এজেন্টদের। বাধ্য হয়ে তাদের বসতে হলো বুথে ঢোকার দরজার বাইরে। 24 লোকসভা ভোটের প্রথম দফায় নজিরবিহীন এই ছবি ধরা পড়ল কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলের 139 নম্বর বুথে। শেষে এবিপি আনন্দের খবরের জেরে বুথের ভেতরে ঢুকতে পারলেন পোলিং এজেন্টরা। আমরা রয়েছে এই মুহূর্তে মাথাভাঙা 2 নম্বর ব্লকের পাটাকামারি জুনিয়র বেসিক স্কুলের বাইরে 139 নম্বর বুথের যে গেট, এই যে গেট, এর গেটের ভেতরে বুথ এবং পোলিং অফিসাররা তারা কিন্তু ভেতরে রয়েছেন। কিন্তু পোলিং এজেন্টরা, বিভিন্ন দলের পোলিং এজেন্টরা, যেটা দেখা যায় যে তারা বুথের ভেতরে বসে থাকেন এবং তারাই কিন্তু তাদের সামনে ভোটের প্রক্রিয়া চলে, তারা কিন্তু গেটের বাইরে বসে রয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রার্থীর একজন করে এজেন্ট বুথের ভেতরে বসেন। ভোট শুরু হওয়ার আগে এই এজেন্টদের নিয়েই মকপল করেন বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার। তারপর ভোট শুরু হলে পোলিং এজেন্টরা বুথের ভেতরেই বসেন। কিন্তু মাথাভাঙার এই বুথে দেখা গেল উলটপুরাণ। আপনি কোন দলের এজেন্ট? টিএমসি। বাইরে কেন? এখানে যিনি দায়িত্বে আছেন ইলেকশন কমিশনের থেকে, মানে প্রিসাইডিং অফিসারের কথা বলছেন? না, প্রিসাইডিং অফিসার না করেনি আমাদেরকে, যিনি প্রশাসনের যে সিআরপিএফ নাকি আছে কেন্দ্র বাহিনী, উনি বারবার আমাদেরকে বলছে আপনারা কেউ ভিতরে থাকতে পারবেন না, আপনারা বাইরে হন। যদিও পাশের 140 নম্বর বুথে দেখা গেল পোলিং এজেন্টরা বুথের ভেতরেই রয়েছেন। পাশের আরেকটা বুথ রয়েছে, বিভিন্ন দলের পোলিং এজেন্টরা তারা কিন্তু বুথের ভেতরে বসে রয়েছেন। কিন্তু একই প্রেমাইসেস, একই পোলিং প্রেমাইসেসে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি, পোলিং এজেন্টরা কিন্তু বুথের ভেতরে রয়েছেন। আপনার পাশের আরেকটা বুথ, সেই বুথে তো পোলিং এজেন্টরা ভেতরে বসেছে, কিন্তু আমাদেরকে বাইরে বসতে বললো, যে আমাদেরকে ভেতরে ঢুকতে দেয়নি। প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে 139 নম্বর বুথের ক্ষেত্রে এরকম ব্যতিক্রমী নিয়ম কেন? এই নিয়ে প্রিসাইডিং অফিসারকে জিজ্ঞেস করা হলে তিনি ভয়ে কার্যত কথাই বলতে পারলেন না। এরা পোলিং এজেন্টরা বাইরে বসে আছে কেন? ভেতরে বসার কথা, মানে সব জায়গায় তো বুথের ভেতরে একজন প্রতিনিধি দলের তারা বসে, বাইরে কেন? এটা কি আপনি নির্দেশ দিয়েছেন? তাহলে কে? মানে এরা বলছে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা বলছে বাইরে থাকতে। উনি আমাদেরকে বাইর করে দিয়েছেন, পেনটা পর্যন্ত কাড়ি নিচ্ছে, আমাদের পেনটা পর্যন্ত আপনি কাড়ি নিচ্ছেন। लिखने का जरूरत नहीं, उस पेपर नहीं रखने देगा, ये कथा बोला उस टाइम। वो चीज के लिए मैं नहीं बोला हूँ। प्रिसाइडिंग सर को धमक दिया उधर हमारा सामने, प्रिसाइडिंग ऑफिसर को धमक दिया, कोई एक थप्पड़ मारेगा। হ্যাঁ, আমাদের সামনে বলুক। ওরা প্রিসাইডিং অফিসারের যে পরিচয় পর্বটা থাকবে সেটা তো ওনার বুকে ঝুলানো থাকবে। ওই স্যার যখন দেখতে পায়নি তখন ওনাকে বলেছে আপনি কেন পড়বেন না। এই খবর এবিপি আনন্দে সম্প্রচারিত হওয়ার পরই নড়ে চড়ে বসে নির্বাচন কমিশন। চেয়ে পাঠানো হয় রিপোর্ট। এরপরই ঘটনাস্থলে পৌঁছন সেক্টর অফিসার। তার উদ্যোগে ভোট শুরুর কয়েক ঘন্টা পর বুথের ভেতরে বসতে দেওয়া হয় পোলিং এজেন্টদের। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।